এমন একটা ফুটবল অ্যাপ সম্পর্কে জানবো যেটা আমাদেরকে ট্রায়াল পেতে সাহায্য করতে পারে এবং প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্য সাহায্য করবে। এই অ্যাপটা সম্পর্কে আমরা গুগলে একটু জেনে নিই। দেখো, গুগলে যদি অ্যাপটার নাম দিয়ে সার্চ করি তাহলে দেখো এই অ্যাপটা সম্পর্কে সকল তথ্য চলে আসতেছে যে এটা প্রফেশনাল ফুটবল ট্রেইলস অফার করে। নিই। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে প্লে স্টোরে চলে যাব। এখান থেকে ডেরিস অ্যাপটা ইনস্টল করব। সো ডেরিস সার্চ করে দিই। আচ্ছা, এই যে ইনস্টল চলে আসছে ডান পাশে, যে ইনস্টলে ক্লিক করলেই এখন আমাদের অ্যাপটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। সো এখানে ওপেনে ক্লিক করলেই এখন হচ্ছে অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো ওপেনে ক্লিক করলাম আমরা। এই যে নিচে দেখা যাচ্ছে যে লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে। সো আমরা এখানে ক্লিক করলাম, একটা পেজে নিয়ে আসলো। এখানে যে দেখো কয়েকটা অপশন আছে আমাদের এখানে। আমরা অ্যাপেল দিয়েও অ্যাকাউন্টটা খুলতে পারি, গুগল অ্যাকাউন্ট দিয়েও পারি, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট, অথবা যদি কেউ আলাদা কোনো জিমেইল দিয়ে খুলতে চায় যেটা তোমার ফোনে অ্যাড করা নাই, সেটা এখানে বসায় আমরা খুলতে পারবো। আচ্ছা, সো সাইন আপ করলে একটা নতুন অ্যাকাউন্ট হবে। আর সাইন ইন হচ্ছে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেইটা লগ ইন করার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতেছি। সো আমি আমার প্রথম অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমরা তাহলে একটা পেজে চলে আসতেছি এখানে। আচ্ছা, এই যে একটা পেজে চলে আসলাম, যে পেজটার নাম হচ্ছে দেখো রোল। এবং এখানে কী যে আমার রোলটা আসলে কী, আমি প্লেয়ার অ্যাকাউন্ট খুলতে চাই নাকি অফিসিয়াল নাকি ফ্যান। সো ফ্যান আর প্লেয়ার অ্যাকাউন্ট আমরা খুলতে পারবো, অফিসিয়াল তো আমরা খুলতে পারবো না, কারণ আমরা কোনো এজেন্ট না বা স্কাউট না বা কোচও না। সো প্লেয়ার বা ফ্যান যারা, তারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারতেছে। আচ্ছা, তাহলে আমি প্লেয়ার সিলেক্ট করলাম, এবার নেক্সটে ক্লিক করতেছি। আচ্ছা, আমাদের আরেকটা পেজ আসলো, এই যে পার্সোনাল ডাটা, পেজটার নাম হচ্ছে পার্সোনাল ডাটা। এখানে আমাদের ফুল নেমটা অটোমেটিক চলে আসছে, আমি যে জিমেইলটা ইউজ করেছি সেই জিমেইলের নাম অনুযায়ী ফুল নেমটা চলে আসছে। আচ্ছা, তাহলে বাকি ডাটাগুলো আমরা ফিল আপ করি। ইউজার নেম, আচ্ছা ইউজার নেমে হচ্ছে আমরা সংখ্যা বা কোনো সিম্বল ইউজ করবো না। সো সাধারণত যেই নামটা আছে আমার সেটাই আমি দিয়ে দিলাম ইউজার নেমে। আচ্ছা, এবার হচ্ছে ইনফরমেশন, এই ইনফরমেশনে হচ্ছে নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, সেটা আমরা ফিল আপ করে দিই। তাহলে এখানে হচ্ছে কিছু লিখতে হবে ইনফরমেশনে। সো আমি আমার সম্পর্কে কিছু লিখে দিলাম। এরপর হচ্ছে ন্যাশনালিটি। সো ন্যাশনালিটির এখান থেকে আমরা যারা বাংলাদেশ থেকে তারা বাংলাদেশ সিলেক্ট করতে পারি। এই যে দেখো এখানে বাংলাদেশ আছে, যারা অন্য কান্ট্রির তারা অন্য কান্ট্রি সিলেক্ট করবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে লোকেশন। দেখো লোকেশনটা হচ্ছে আমরা এখানে লিখতে পারবো না, সার্চ করবো, অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গায় হোক এখানে আমরা সার্চ করলে সেটা চলে আসবে। সো আমি হচ্ছে সিম্পলি খুলনা লিখলাম। আচ্ছা, খুলনা লিখলে এই যে খুলনার একটা লোকেশন চলে আসছে। সো আমি এটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে বার্থডে। বার্থডেতে আমরা এখান থেকে করলেই সব থেকে বেটার, এখান থেকে ডাইরেক্ট এডিট করতে পারবো। সো এখান থেকে আমি কী করতেছি যে একবারে ডেটটা বসায় দিচ্ছি। এরপরে হচ্ছে মন্থ, আর এখানে ওয়াই লেখাটা থাকবে, সো ওটা সরানো যাবে না, ওটা কিছু করার নাই, এই যে এভাবে। আচ্ছা, ডান, ওকে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এখানে যে ট্রান্সফার মার্কেট আছে, সো এটা তো আমার নাই, কারণ আমি তো প্রফেশনাল ফুটবলার না। সো এটা আমার অপশনাল, এখানে থাকুক। আমরা এখানে একটু ক্লিক করে দেখতে পারি এটা কি। দেখো, সো এখানে হচ্ছে যাদের ট্রান্সফার মার্কেট থাকবে তারা হচ্ছে সেই লিঙ্কটা কপি করে এখানে বসাই দেবে। সো সেটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে পরেরটায় যাচ্ছি ক্লাব। সো এখানে আমি আমার ক্লাবের নাম লিখতে হবে। আচ্ছা, ক্লাবের নাম লিখে দিলাম। এরপরে আসছে ওয়েট। ওয়েট কিসে আছে? কেজিতে আছে। ওয়েট হচ্ছে আমাদের কেজিতে আছে। সো আমরা কেজিতে ওয়েটটা দিয়ে দিব। আর হাইটটা আছে, অর্থাৎ উচ্চতা আছে সেন্টিমিটারে। সো ওজনটা দিয়ে দিলাম আর উচ্চতাটাও সেন্টিমিটারে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার জেন্ডার, এটা মেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে পজিশন। সো আমি কোন পজিশনে খেলি, কে কোন পজিশনে খেলো সে সেইখানে দিবা। সো এখানে পজিশন আছে, সব পজিশনই আছে। সো আমি হচ্ছে সেন্টার মিডফিল্ডে খেলি, তাই আমি এটা ফিল আপ করে দিলাম। এরপরে হচ্ছে স্ট্রেংথ। এই যে স্ট্রেংথ অপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা প্লেয়ারের স্ট্রেংথটা কী, অর্থাৎ তার যোগ্যতা কোনটায় সে সবথেকে বেশি পারদর্শী। সো আমি হচ্ছে এখানে ড্রিবলিং দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আন্ডার কন্ট্যাক্ট, অর্থাৎ আমি কি কোনো ক্লাবের সাথে কোনো কন্ট্যাক্টে আছে কিনা। সো আমি তো কোনো কন্ট্যাক্টে নাই, অর্থাৎ আমি ফ্রি এজেন্ট প্লেয়ার, তাই আমি এটা নো দিয়ে দিচ্ছি। পরেরটা হচ্ছে আমি কি কারেন্ট প্লেয়ার, নাকি হচ্ছে আমি কি বর্তমানে খেলতেছি, নাকি হচ্ছে আমি আগে খেলতাম এখন খেলা ছেড়ে দিছি, আমি হচ্ছে কেমন প্লেয়ার। সো আমি এখনও খেলতেছি, তাই হচ্ছে আমি ইয়েস দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের পরের পেজটা চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের এমন একটা পেজ চলে আসলো। সো আমরা যদি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা একটু অ্যাকাউন্টটাকে ফুলফিল কমপ্লিট করবো। এখান থেকে হচ্ছে চেঞ্জ অ্যাভাটার থেকে প্রোফাইল পিকচারটা দিতে পারবো, আর চেঞ্জ কভার থেকে কভার ফটোটা দিতে পারবো, যেমন ফেসবুকে দিয়ে থাকি আমরা। সো এগুলো আমি একটু ফিল আপ করি। তো এবার হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ক্লিক করলাম, দেখা যাক, একটু স্লো নেট। আচ্ছা, দেখো খুব সুন্দর একটা অ্যানিমেশন আসতেছে, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার প্রফেশনাল ফুটবল প্লেয়ারের জার্নি শুরু হলো। এবার স্টার্টে ক্লিক করলে হচ্ছে আমাদের অ্যাপটার ভেতরে নিয়ে যাবে। আচ্ছা, দেখো এইবার হচ্ছে চলে আসছে। আচ্ছা, সো অ্যাপটা সম্পর্কে আমরা এখান থেকে একটু জেনে নিই যে কেমন কি অ্যাপটা। সো দেখো এখানে টিম অফ দ্য উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা প্লেয়ারগুলো, অ্যাপে যারা ভিডিও ছাড়ছে তাদের মধ্যে থেকে সেরা প্লেয়ারগুলোর একটা তালিকা, অর্থাৎ অ্যাপে যেই এজেন্টরা আছে বা যেই স্কাউটরা আছে তারা কিন্তু এখান থেকে সেরা প্লেয়ারদেরকে দেখে নিতে পারবে, সেখান থেকে তাদেরকে ট্রায়ালের সুযোগও দিতে পারে, অফার করতে পারে। আচ্ছা, আর ডান পাশে এই যে উপরের কর্নারে এখানে আমরা দেখতেছি যে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেই অ্যাকাউন্টটা থাকবে। সো এখানে একটু আমরা ঘুরে আসতে পারি নিজের অ্যাকাউন্টটায়। আচ্ছা, এই যে অ্যাকাউন্টটা চলে আসছে এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু দেখি যে অ্যাপটা আসলে কেমন।
কী কী উপকার হতে পারে দেখো, এই যে অ্যাপে প্রতিনিয়ত কত প্লেয়াররা হচ্ছে অ্যাকাউন্ট খুলতেছে। এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকাউন্ট ডিরেক্টর অফ স্পোর্টস, কোথায়, অস্ট্রেলিয়ার, ঠিক আছে। সো এমন অনেক আছে। এই যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে স্কাউট ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইংল্যান্ডের যে স্কাউট তারা, অর্থাৎ এজেন্টস বলতে পারো তোমরা। সো এখানে আরও অনেক দেখছো কত স্কাউট অফিসিয়ালরা আছে। সো এদের মধ্যে যদি তুমি তোমার খেলা ছাড়ো, প্লাস হচ্ছে এদের সাথে আমরা কন্ট্যাক্টও করতে পারবো, যে কাউকে তুমি চাইলে মেসেজ দিতে পারবা। সো কী করতে হবে, জাস্ট তার সাথে একটু টিম করে নিতে হবে। এই যে আমরা যখনই হচ্ছে তার সাথে চ্যাটিং করতে যাবো, সো বলতেছে কি যে তার সাথে টিম আপ করে নিতে হবে। আচ্ছা, টিম আপ করাটা কোনো বিষয় না। সো আমরা এখানে তাকে ফলো দিয়ে দিতে পারি। ফলো দিয়ে দিলে হচ্ছে তার কাছে চলে গেছে। সো সে সেটা অ্যাকসেপ্ট করলে হচ্ছে তার সাথে টিম আপ হয়ে যাবে। হ্যাঁ, আর টিম আপ হয়ে গেলে তার সাথে তুমি নিজের কথাগুলো শেয়ার করতে পারবা, নিজের খেলা দেখাতে পারবা। এরপরে হচ্ছে আমরা কী করতে পারি, যে এই অ্যাপটা আমরা কীভাবে ভিডিও ছাড়বো নিজের খেলার। সো এই যে নিচে এইখানে যেই অপশনটা আছে, এই যে প্লাস বাটন, এখানে ক্লিক করে সিম্পলি গ্যালারি থেকে তুমি তোমার খেলা ছাড়তে পারবা। এই যে গ্যালারিতে আমি যদি কোনো আমার খেলার ভিডিও রাখতাম, সেগুলো আমি সেখান থেকে ছাড়তে পারতাম। আচ্ছা, তারপরে হচ্ছে খেলার এখানে ভিডিও ছাড়ার পর একটু ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারো। ক্যাটাগরি বলতে কি বুঝাচ্ছি, ক্যাটাগরি হচ্ছে তোমার এই খেলাটা কেমন, অর্থাৎ সেটা কি তুমি বক্স কন্ট্রোল দেখাচ্ছ, নাকি বল ডিস্ট্রিবিউশন, নাকি তুমি দৌড়ানোর দেখাচ্ছ অর্থাৎ পেজ বা রান, নাকি 1 ভার্সেস 1 এটা, নাকি গোল স্কোরিং, ফিনিশিং, অর্থাৎ বুঝতেই পারতেছো যে এখানে ভেরিয়াস ডিফারেন্ট অনেকগুলো অপশন আছে। এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে এখানে পাবলিশ অপশনটা আপাতত এরকম হয়ে আছে, কারণ আমি কোনো ভিডিও ছাড়ি নাই। যখনই এখানে ভিডিও সিলেক্ট করা হবে, সো পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আচ্ছা,